गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल बाटानगर कैनभास। आबार एक नतून भिडियो निये आपनादेर सामने चले एसेछि। आशा करछि आपनारा सकले भालो आछेन। आजके जे भिडियोटा बानाबो सेटा एकटा रेसिपिर भिडियो। रेसिपिटा बानाबो आमी एकटा আমলকির মোরব্বার रेसिपি। जे মোরব্বার रेसिपिटा बानिये आपनादेर सामने देखाबो। এই মোরব্বার रेसिपिटा अवश्यई देखबेन, भिडियोटार मध्ये कोनो जायगाय स्किप करबेन ना। এটা একটা আপনাদের টিপস দেব এই রেসিপিটার মধ্যে। যে আমলকির মোরব্বার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই রেসিপিটা আপনারা 1 বছর পর্যন্ত এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন। আর রেসিপিটা দেখার জন্য আপনাদের অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো চলুন রেসিপিটা বানাবো, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিও যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন রেসিপিটা বানাবো, সঙ্গে থাকুন। এই যে রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম আমলকি আছে। 500 গ্রাম আমলকির জন্য 500 গ্রাম চিনি নিয়েছি। 300 গ্রাম আমি এখানে নিয়েছি হচ্ছে গুড় আছে। তো গুড়টাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি, আর এখানে এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। স্টার্ট করব রেসিপিটা। যে গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দেবো। যখন গরম হয়ে যাবে জলটা, গরম জলের মধ্যে তখনই আমলকিটা দিতে হবে, না হলে আমলকিটা আগের থেকে দিলে আমলকিটা গিয়ে ওটা খুলে যাবে আমলকিটা। তো তার জন্য এটাকে জলটা আগের থেকে গরম করে আমলকিগুলো আমাকে ওর মধ্যে দিতে হবে। 5 মিনিট এটাকে বয়েল করব। এই যে আমলকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এই আমলকিগুলো একে একে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আমি যদি আগের থেকে জলের মধ্যে দিয়ে আমলকিটাকে গরম করতাম জলটাকে, তাহলে এটা এই যে কোয়া কোয়া ব্যাপারটা থাকে আমলকির, সেটা খুলে যেত, এরকম গোটা থাকতো না। সেই কারণে আমি জলটা গরম হওয়ার পর এর মধ্যে দেওয়ার পর 5 মিনিট এটাকে বয়েল করব জলের মধ্যে, কারণ বেশি বয়েল করলে এগুলো খুলে যাবে। তো এই যে এটা গরম হচ্ছে, মাঝে মাঝে আমি একটু একটু করে উল্টিয়ে দেবো। এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এগুলোর, যাতে এর মধ্যে জল না থাকে, একটা সুতির কাপড়ের মধ্যে ভালো করে শুকিয়ে নেব। মানে এটাকে বয়েল করার পর ঠান্ডা করে এটাকে একটা একটা করে আমি মুছে নিয়েছি সুতির কাপড় দিয়ে। আপনারা টিস্যু দিয়েও এটাকে ভালো করে মুছে নিতে পারেন, কারণ জলটা ঝরানোর জন্য। আমলকিগুলো ভালো করে মুছে নেওয়ার পর এগুলো একটা একটা করে এই ফোক দিয়ে বা আপনারা টুথপিক দিয়ে এটাকে ফুটো করে দেবেন, যাতে ওই গুড় আর চিনির যে রসটা এটা পুরো ঢুকতে পারে। একটা একটা করে আমি আমলকি এইভাবে ফুটো করে দেব। এই আমলকির মোরব্বা বানানোর জন্য অবশ্যই আমলকিগুলো ফ্রেশ হতে হবে, কোনো খারাপ আমলকি থাকলে এটা ভালো হবে না। তো এগুলো এক একে ফুটো করে নিয়েছি। কড়াইটা গ্যাস অন করে আমি গরম করতে দিয়েছিলাম। এবার আস্তে আস্তে চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। 500 গ্রাম আমলকির জন্য আমাকে 500 গ্রাম চিনি নিতে হয়েছে। এর মধ্যে গুড় নিয়েছিলাম, এই গুড়টা 300 গ্রাম গুড় আছে। তো এটাকে আমি ভেঙে নিয়েছিলাম, তো এই গুড়টাও দিয়ে দেবো। গুড়টা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। আপনারা চিনি দিয়েও শুধু করতে পারেন, কিন্তু গুড় দিলে গুড়ের যে ফ্লেভারটা, এটা অনেক ভালো টেস্ট আসে। তো তার জন্যই গুড়টা দেওয়া। এই যে চিনিটা আস্তে আস্তে আমি তলার থেকে নাড়তে থাকবো। 1 বছর পর্যন্ত রেখে এই আমলকির মোরব্বাটা খেতে পারবেন। যদি এর মধ্যে এই যে চিনির যে রসটা আমি বানাচ্ছি, এর মধ্যে যদি আপনারা জল দিয়ে দেন, ওটা বেশি দিন থাকবে না। জল ছাড়া আপনারা করতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত, প্রায় 1 বছর আপনারা একটা কাঁচের কন্টেনারে রেখে আপনারা এটাকে খেতে পারবেন। এটা আস্তে আস্তে গলতে থাকবে, কন্টিনিউ এটা নাড়তে হবে, কারণ হচ্ছে চিনিটা তলায় পুড়ে যেতে পারে। সেই কারণে কন্টিনিউ নাড়তে নাড়তে অটোমেটিক এটা গলতে থাকবে। আর এর মধ্যে আমি এই যে আমলকিটা বয়েল করে যে ফোক দিয়ে ফুটো করে রেখেছিলাম, এটা একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা গলতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে দিতে হবে। ছোট স্পুন দিয়ে ওটাকে তুলতে আমার অসুবিধা হচ্ছিল, ওই কারণে একটা বড় হাতা টাইপের নিয়ে নিয়েছি। এই রসটা যতটা গলে যাবে, ব্রাউন টাইপের হয়ে যাবে, এটা আস্তে আস্তে আমাকে তলার থেকে ওপরে তুলে আনতে হবে। যেগুলো এক সাইড যেগুলো হয়নি, সেগুলোকে আরেক সাইড উল্টিয়ে দিতে হবে। এইভাবে তলার থেকে উপরে নিয়ে আসতে হবে এটাকে।
যতক্ষণ না চিনির পুরটা গলে যাচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে করতে হবে, মানে এইভাবেই উল্টাতে পাল্টাতে হবে। পাতলা একটা সিরাপ তৈরি হয়ে যাবে। তারপরেও আমাকে এটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি এটা গ্যাসের মধ্যে বসিয়ে ফোটাতে হবে। দেখুন চিনির সিরাপটা পাতলা হয়ে গেছে, প্রায় চিনিটা গলে গেছে। এইভাবে বারবার এটা নাড়াতে হবে যতক্ষণ না এটা ব্রাউন ভাব আসছে আমলকিগুলোর মধ্যে, ততক্ষণ আমাকে এইভাবে নাড়তে হবে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, আবার মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে। চিনিটা এখনো পর্যন্ত ভালোভাবে গলেনি। দেখুন আস্তে আস্তে ব্রাউন ব্যাপারটা চলে আসছে এর মধ্যে। তো এটা আমায় কন্টিনিউ যতক্ষণ না ব্রাউন ব্যাপারটা আসছে ততক্ষণ আমাকে এইভাবেই গ্যাসের মধ্যে লো ফ্লেমে এটাকে রাখতে হবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এটা লো ফ্লেমে ছিল গ্যাসের মধ্যে, গ্যাস ওভেনের মধ্যে। দেখাবো আপনাদের কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখাবো আপনাদের। দেখুন এর মধ্যে আমি আর অন্য কিছু দিইনি, এর মধ্যে আমি অ্যাড করে দেবো 4-5টা এলাচ ছিল, এটা গুঁড়ো করে নিয়েছি। তো এই এলাচটাই দিয়ে দেবো, এলাচটা ভালো ফ্লেভার হয়। আমি বললাম যাদের এলাচ পছন্দ নয় তারা এটা ইউজ করবেন না। এর মধ্যে আপনারা বিট নুন বা কালো মরিচ অ্যাড করতে পারেন, তো আমি এগুলো দিইনি, আমি শুধু এলাচ অ্যাড করছি। এলাচের যে মোরব্বা এটাই খুব ভালো একটা ফ্লেভার হয়, এটা খুব ভালো খেতে লাগে। তো এলাচটা দেওয়ার পর একটু আমি এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এটা ঠান্ডা করার জন্য আমি রেখে দেবো। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা। আর একটু দেখতে হবে আমাকে যে এই যে শিরাটা, যে গুড় আর চিনির যে শিরাটা, এটা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এটা তার আগে মানে নামানোর আগে আমাকে দেখে নিতে হবে যে এটা এরকম তার তার টাইপের হচ্ছে কিনা, তাহলে জানবো যে এটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো। তো গ্যাসটা এবার অফ করে দেবো। দেখাবো আপনাদের কত সুন্দর কালার চলে এসছে এর মধ্যে। এটা একদিন আমি ঠান্ডা করার জন্য দিয়ে দেবো। এটা একদিন রেখে দিলে এই যে আমলকিগুলো আছে এর মধ্যে রসটা পুরোপুরি ভালোভাবে ঢুকে যাবে। দেখাবো আপনাদের। একদিন রাখার পর দেখুন আমলকিগুলো কতটা রসালো হয়ে গেছে। দেখাবো আপনাদের একটা ভেঙে আমলকি, একেবারে ভিতরে রস ঢুকেছে, কত সুন্দর দেখুন। আপনাদের দেখাচ্ছি আমি। এটা একবার যদি বানান, বাচ্চাদের যদি একবার দেন ওরা চেয়ে চেয়ে খাবে। দেখাবো, অবশ্যই একবার বানাবেন। এটা শীতকালে ম্যাক্সিমাম এই রেসিপিটা হয়ে থাকে, কারণ শীতকালে সর্দি কাশির জন্য এই আমলকি খুব ভালো উপকারী। তো যাই হোক, ম্যাক্সিমাম জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করার অনুরোধ রইল। কোনো কিছু আমাকে জানানোর থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। রেসিপিটা যে আমলকির যে মোরব্বাটা আপনাদের দেখাবো আমি, এটা আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। যে আমলকির মোরব্বার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা সেই রেসিপিটা আপনারা কি গরম রে ভাই।